আমরা সকলেই অবগত আছি বিশাল বড় জামায়াত আমরা কেন হয়েছি। আমরা সকলেই জানি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে আমরা সবাই দলের ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই রুহের মাগফিরাত কামনা করার জন্য এই বিশাল বড় জামায়াতে অংশগ্রহণ করেছি। এই বিষয়ে আমাদের সকলের জানা আছে। এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। এই বিষয়টি খুবই উপলব্ধি করার মতো একটি বিষয়। আমাদের সবাইকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমরা খুবই শোকাহত এবং মর্মাহত, কেননা তিনি এশিয়া উপমহাদেশের প্রথম গণতান্ত্রিক একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি কিনা গতকাল 6টায় আবার কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখানে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়েছে ওনার জানাজার নামাজ সম্পন্ন করার জন্য। যে যেখান থেকেই আছেন, যারা আসতে পারছেন বা আসতে পারেননি, সবাই রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেমন জান্নাতের সর্বোচ্চ উচ্চ মওকা দান করেন, এবং সেই সাথে সবাই দোয়া করবেন যাতে করে পরবর্তী সকল কর্মকাণ্ড রয়েছে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল দেখতে পাচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি, বুঝতে পারবেন তার কত অনুসারী রয়েছে, কত দেশ, তার কত নেতা কর্মী রয়েছে, সবাই যারা কিনা বিএনপিকে লালন করে এবং বিশ্বাস করে এবং সেই সাথে ভালোবাসে। তিনি একজন ত্যাগী একজন রাজনীতিবিদ ছিলেন। শুধু রাজনীতিবিদ বললে ভুল হবে, তিনি যে সকল নারী রয়েছে তাদেরকেও হাতে চোখে চোখ রেখে দেখিয়েছেন কীভাবে রাজনীতি করতে হয়, কিভাবে একজন ছোট গৃহিণী হয়ে সে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আসতে পারে, সেই বিষয়টিও তিনি দেখিয়ে দিয়েছেন। এগুলোই হচ্ছে শিক্ষার বিষয়, এগুলোই হচ্ছে রাজনীতির বিষয়। আপনি চাইলেই কারো মনের মধ্যে সহজেই প্রবেশ করতে পারবেন না। তার জন্য থাকতে হবে ত্যাগী, এবং সেই সাথে থাকতে হবে সতনিষ্ঠা এবং পরিশ্রমী, তাহলেই সকল কিছুই সম্ভব। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরাও সবাই দাঁড়িয়ে আছি সারিবদ্ধভাবে। এই দেখেন বয়স্ক থেকে শুরু করে জুয়ান বৃদ্ধ সবাই যার যার মতো করে সবাই চলে আসছে জানাজার নামাজে শরীক হয়েছে, সেই সাথে জানাজার নামাজ সম্পূর্ণ করার জন্য। আমি এদিকে দাঁড়াতে পারছি না, চারপাশে প্রচুর পরিমাণে লোক আসছে, অনেক ভিড়, অনেক লোক হবে, লক্ষ লক্ষ লোক। আমার এই পাশে ডান দিকে বাম দিকে আমার সামনে পিছনে প্রচুর লোক রয়েছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে জানাজার নামাজ সম্পূর্ণ করার জন্য। সবাই মহরুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ উচ্চ মওকা দান করেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন তার উসিলায় আমাদের সকলের জীবনের গুনার কথা মাফ করে দিন এবং আমাদেরকেও সঠিকভাবে চলার তৌফিক দান করুন। সবাই বলবেন আমিন। দুঃখিত, আমি আপনাদের লাইভে নিতে পারছি না, এখানে নেটের সমস্যা থাকার কারণে এখানে কোনোভাবেই আমরা কানেক্ট করতে পারছি না নেটকে, সেজন্য আমার ভিডিও করতে হচ্ছে। হয়তোবা আপনারা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। দেখেন কত মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো আসতেছে। ওনারা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঠিক 2টা বাজে এবং দাফন কাফন সম্পন্ন হবে 3:30টার দিকে। আমরা আছি এখন বিজয় সরণির মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে আছি, কারণ সামনে প্রচুর পরিমাণ লোকের সমাগম, যে কারণে আমরা সামনে যেতে পারছি না। সেই সুবাদে আমরা একটি জায়গায় দাঁড়িয়ে যারা আসছে তাদেরও সেই সাথে ভিডিও করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন কত শত শত লোক, লক্ষ লক্ষ লোক এ জায়গায় সামিল হয়েছে ওনার জানাজার নামাজে।
যত দেশপ্রেমী লোক আছে, যারা ভালোবাসে, যারা বিএনপিকে ভালোবাসে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারা সবাই এ জায়গায় উপস্থিত হয়েছে শুধুমাত্র জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য, সেই সাথে সমর্থন দেওয়ার জন্য যে আমরাও যে বিএনপিকে কতটুকু ভালোবাসি। নিজের চোখে দেখলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন যতটুকু চোখ যাচ্ছে, কত লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে তো মানুষের দল দেখেন। এই ধরনের জানাজার নামাজ আর কবে দেখেছেন আমার মনে হয় না। তবে উনি হয়তো বা মানুষের মন জয় করতে পেরেছিলেন, সেজন্য এত মানুষ একসাথে জামায়াত হয়েছে ওনার জানাজার নামাজ সম্পূর্ণ করার জন্য। আমরা ইতিমধ্যে লাইনের আকারে দাঁড়িয়ে গেছি জানাজার নামাজ পড়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখন বেলা 1:47 বাজে। 1:47 বাজে, ঠিক 2টার দিকে ওনার জানাজার নামাজ সম্পন্ন করা হবে। আর হয়তো বা 13 মিনিট পরে জানাজার নামাজ সম্পন্ন হবে। একটু লেট হবে, হালকা কিছুক্ষণ লেট হবে। আড়াইটাই, 2টা 2:20 আড়াইটার সময় হবে।